বন্ধুরা, আমি তানজিমা। আজকে আবারও তোমাদের জন্য মা ও ছেলের বাস্তব একটা ঘটনা নিয়ে চলে এলাম। আমার আজকের ঘটনাটি আমার একটা ছেলে বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে। ঘটনাটি তার আর তার নিজের আম্মুকে নিয়ে। তো বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো তাহলে বন্ধুরা, আর দেরি না করে ঘটনাটি শুরু করা যাক। আমার নাম রাকিব। আমি এবার কলেজে উঠেছি। আমি শহরের একটা স্বনামধন্য কলেজে পড়াশোনা করি। ছোটবেলা থেকেই আমার আম্মু আমাকে খুব শাসনে রাখত, যার জন্য মাঝে মধ্যে আমার মায়ের উপর আমার খুব রাগ হতো। এতটাই রাগ হতো যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এরপরে আমি যখন শহরে কলেজের হোস্টেলে চলে আসি, তখন আমি মায়ের অভাব খুব ভালোভাবে বুঝতে পারি। আমি বুঝতে পারি যে আসলেই আমার আম্মু আমার অনেক খেয়াল রাখত। এরপরে যখন আমি কিশোর থেকে যৌবনে পা দেয়, তখন আমি সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারি যে কেন আমার আম্মু আমার এতটা খেয়াল রাখত, কেন আমাকে কোনো মেয়ের সাথে মিশতে দিত না। আস্তে আস্তে আমি এই সব কিছু বুঝতে পারি। যাই হোক বন্ধুরা, সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। আমার বাড়ি থেকে আবার হোস্টেলের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। হোস্টেল থেকে বাড়ি যেতে অনেক সময় লাগে। আমি হোস্টেলে থাকি প্রায় 6 মাস। কিন্তু 6 মাস আগে আমি বাড়িতে থাকতাম। আমার আম্মুকে দেখতে যথেষ্ট পরিমাণ সুন্দর। যথেষ্ট বললে ভুল হবে, আমার আম্মুকে দেখতে অনেক সুন্দর। আমার আব্বু তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলছিল, আর সেখান থেকেই প্রেম। তারপর আমার আম্মুকে বিয়ে করে। আমার আব্বু আম্মু বিয়ের 5 বছর পরেই আমার জন্ম হয়। যাই হোক বন্ধুরা, এখন আসি মূল ঘটনায়। একদিন আমার এক বন্ধু আমাকে বলল, তোর আম্মুকে দেখতে তো অনেক সুন্দর, আমাদের কারো আম্মু তোর আম্মুর মতো এত সুন্দর না। তখন আমি বললাম, দেখতে হবে তো আম্মুটা কার। আমি মনে মনে খুব গর্ব করতে থাকি। এরপরে আমাদের কলেজ ছুটি হয়, আর আমি হোস্টেল থেকে বাড়িতে যাই। বাড়ি যাওয়ার পর দেখি বাসায় আমার মামা এসেছে। মামা আর আমার আম্মু একসাথে বসে গল্প করছিল। তখন আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কি রান্না করেছো? তখন আম্মু আমার কথা শুনে খুব রাগান্বিত হয়ে গেল আর বলল, কি রান্না করেছিল সেটা তুই গিয়ে দেখো, আমাকে জিজ্ঞেস করার কি আছে। আম্মু কথা শুনে আমি একটু অবাক হলাম। আমার কাছে মনে হতে লাগলো আমি বাড়ি আসাতে আম্মুর প্রবলেম হয়েছে। আমাকে দেখেও আম্মু খুশি হয়নি। তখন আমি আম্মুকে বললাম, এমনি জিজ্ঞেস করলাম, এতদিন পর বাড়ি আসলাম, কিন্তু তুমি আমাকে কোনো আদর আপ্যায়ন করছো না। আমার তো মনে হচ্ছে আমার বাড়ি আসার কারণে তোমার আরও প্রবলেম হয়েছে। আমার কথা শুনে আম্মু বলল, তোকে কি তাহলে আমি মাথায় তুলে নাচবো? যত সব ন্যাকামো। তখন আমি এটা শুনে খুব কষ্ট পেলাম। এরপর আমার আম্মু আমাকে বলল, যা গিয়ে হাতটা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করো। মায়ের এমন খারাপ ব্যবহারের কারণটা আমি বুঝতে পারলাম না। আমার মনে হতে লাগলো আম্মুকে একটা শাস্তি দেওয়া দরকার। আম্মু অনেক বেশি চালাক হয়ে গিয়েছে। আমি এখন বড় হয়েছি, কলেজে পড়ি। আম্মু মনে করে আমি কিছুই বুঝি না। আমার মামার সাথে আমার আম্মু অবৈধ সম্পর্ক আছে, এটা আমি অনেক আগে থেকেই জানি। যাই হোক বন্ধুরা, সুযোগ পেলে একদিন ঠিকই শিক্ষা দিয়ে দেব। এমন শিক্ষা দিব যে আম্মু আর কখনো অন্য কোনো পুরুষের কথা মাথায় আনবে না, সারাদিন শুধু আমার কথাই ভাববে। আম্মুর উপরে রাগটা আমার মনে আমি পুষে রাখলাম। দিন যতই গড়াচ্ছে, রাগের মাত্রা ততই বাড়ছে, আর আমার আম্মুর খারাপ ব্যবহারও বাড়ছে। তারপর আমি বাড়ি থেকে আবার কলেজে চলে আসি। তার কিছুদিন পরে আমি আরও একবার ছুটিতে বাড়ি যাই। তখন গ্রীষ্মের ছুটি দিয়েছিল। এত গরম পড়েছিল যে ঘরের ভেতরে থাকাটাই মুশকিল হয়ে যেত। তার উপর আমাদের টিনের ঘর। গরমের সময় টিনের ঘরে যে কতটা গরম পড়ে সেটা যাদের টিনের ঘর আছে তারাই শুধু বুঝতে পারবে। তাই আম্মুকে বললাম, আম্মু আমাকে একটু বাতাস করে দিবে? তখন আম্মু আমাকে বলল, আমি সংসারের কাজ করব না, তোকে আমি বাতাস করে দেব, তাহলে সংসারের কাজ করে দেবে কে? তোর আব্বু তো আমাকে বান্দি বানিয়ে রেখেছে। আমার জীবনে কোনো সুখ নেই, এমনকি এখন তো আমাকে একটুও ভালোবাসে না। আগে একটু ভালোবাসতো, এখন আর বাসে না। তখন আমি বললাম, আব্বু ভালোবাসে না তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসি, এখন থেকে আমি তোমাকে খুব ভালোবাসা দেব। তখন আমার কথা শুনে আম্মু বলল, তোর ভালোবাসা দিয়ে আমি কি ধুয়ে ধুয়ে পানি খাবো? তখন আমি বললাম, তুমি যেমন ভালোবাসা চাও আমি তোমাকে তেমন ভাবে ভালোবাসবো। তখন আম্মু চুপ করে আমার দিকে এক নজরে তাকিয়ে থাকলো।
তখন আমি আবার বললাম, তাহলে তুমি কি চাও আমি ঘর বাড়ি ছেড়ে আবার হোস্টেলে চলে যাই? সেটা আমাকে সরাসরি বলে দিলে তো পারো। এভাবে খারাপ ব্যবহার করার কি আছে? তখন আমার কথা শুনে আম্মু বলল, আমি তেমনটা বোঝাতে চাচ্ছি না। একটা মহিলার মাথা কখন গরম থাকে তুই জানিস? যখন তার স্বামী তার সাথে সময় কাটায় না তখন গরম থাকে। তখন আমি বললাম, আচ্ছা আব্বু তোমাকে সময় দিতে পারছে না তাতে কি হয়েছে, আমি তো আছি। আমার এই কথা শুনে আম্মু বলল, হ্যাঁ, তোর বাবার কাছ থেকে পাওনা টাকা তোর কাছ থেকে আদায় করব। এটা বোঝাতে চাচ্ছিস তুই? তখন আমি আমার মায়ের কোনো কথাই বুঝতে পারছিলাম না। শুধু বলছিলাম, আমার উপর ভরসা করতে পারো আম্মু। আমি তোমাকে কোনোদিন ঠকাবো না, বাবা তো তোমাকে ঠকিয়েছে। তখন আম্মু বলল, হ্যাঁ, তোর বাবা আমাকে ঠিকই ঠকিয়েছে। আমার উপর সে দিনের পর দিন শুধু অত্যাচার করছে। আমার জীবনে কিছুই রইল না। এরপরের দিন আমার বাবা বাড়িতে আসলো। বাবা গিয়েছিল শহরে তার দোকানের কেনাকাটার জন্য। আমাদের একটা মুদির দোকান আছে, আর মুদির দোকানের মাল জিনিস কিনতে আব্বু শহরে গিয়েছিল। যাই হোক, আব্বু বাড়িতে আসলে তখন আম্মু জিজ্ঞেস করলো, কি গো আমার জন্য কিছু এনেছ? আমি খেয়াল করলাম বাবা আমার মায়ের জন্য কিছু আনেনি। তখন আমার আম্মুর মাথাটা যেন একদম গরম হয়ে গেল। তখন আম্মু আমাকে বলল, দেখলি তোর আব্বু আমার জন্য কিছুই আনলো না। আর এখন যদি আমি এসব কথা বলি তাহলে বলবে আমি ভালো না, আমি খারাপ। আসলে এই বাড়িতে আমাকে শুধু কাজের জন্যই রাখা হয়েছে। আমি কালকেই আমার বাপের বাড়ি চলে যাব। তখন আম্মু আর আব্বুর মাঝে অনেক ঝগড়া হলো। তখন আমি কিছুই বললাম না, আমি শুধু চুপচাপ দেখেই গেলাম। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু ব্যাগ গুছিয়ে নিয়েছে বাপের বাড়ি যাওয়ার জন্য। আসলে আমার মামা এসেছে আম্মুকে নিয়ে যেতে। তখন দেখি মামা আম্মুকে নিয়ে চলে যাচ্ছে। তখন আমি মামাকে বললাম, আম্মুকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? মামা তখন আমার প্রশ্নের উত্তরে বলল, তোর বাবা একটা অমানুষ, আমার বোন আর তোর বাবার ঘর করবে না, তাই আমি আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তখন আমি বললাম, বাবার সাথে একটু ঝগড়া হয়েছে তাই বলে বাড়ি ছেড়ে চলে যেতে হবে নাকি? আমার কথা শুনে তখন আম্মু বলল, হ্যাঁ, একটু না, তুই তো একটু দেখেছিস তোর বাবা আমাকে অনেক জ্বালায় আর অনেক অত্যাচার করে। এবার আমি আমার বাবার বাড়ি চলে যাব। তখন আমি বললাম, আর কয়েকদিন পরেই আবার পরীক্ষা, এখন তোমরা যদি এই রকম ঝামেলা করো তাহলে আবার পরীক্ষা তো শেষ হয়ে যাবে। এটা শুনে আম্মু বলল, তোর পরীক্ষা শেষ হয়ে যাবে বলছিস, আর এদিকে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, তা তো তুই দেখছিস না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি আর তোমার কোনো কাজে বাধা দিব না। এরপরে আম্মু ও আর কোনো কথা না বাড়িয়ে মামার সাথে তার বাবার বাড়ি চলে গেল। তারপর যখন বাবা বাড়ি ফেরে তখন আমাকে জিজ্ঞেস করলো, তোর আম্মু কোথায় গেছে? তখন আমি বাবার প্রশ্নের উত্তরে বললাম, তুমি নাকি আম্মুকে অনেক অত্যাচার করো তাই সে তার বাপের বাড়ি চলে গেছে। এটা শুনে যেন আমার আব্বুর মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা তখন বলল, আমি তোর আম্মুকে একটুও অত্যাচার করি না, আমি শুধু তোর আম্মুকে তোর ওই মামার সাথে কথা বলতে নিষেধ করেছি, কারণ তোর ওই মামার সাথে তোর আম্মুর অবৈধ সম্পর্ক আছে। তখন আমি মনে মনে ভাবি আমার ধারণা তাহলে সত্যি। এরপর আব্বু বলল, শোন বাবা, তুই কালকে গিয়ে তোর আম্মুকে নিয়ে আয় তোর নানির বাড়ি থেকে। তখন আমি বললাম, ঠিক আছে আব্বু, আমি কালকে সকালে আম্মুকে আনতে যাব। তারপর আমি পরের দিন সকালে বাড়ি থেকে বের হলাম। প্রায় বেলা 12টার দিকে সেখানে গিয়ে পৌঁছালাম। আমি আমার নানার কাছে গিয়ে বললাম, অনেক হয়েছে, এবার তোমার মেয়েকে বুঝিয়ে বলো যাতে সে আমার সাথে বাড়ি চলে যায়। তখন আমার নানা বলল, একদমই না, তোরা বাপ আর ছেলে মিলে আমার মেয়েটাকে দিয়ে চাকরের মতন খাটাস, আর এখন বলছিস যে বাড়ি নিয়ে যাবি? একদমই না, আমার মেয়ে এখানেই থাকবে। তখন আমি বুঝতে পারলাম যে নানাকে বলে কোনো লাভ নাই, আমাকে আম্মুর সাথে সরাসরি কথা বলতে হবে। তারপর আমি আম্মুকে রাগ দেখিয়ে বললাম, তুমি বাড়ি যাবে নাকি আমি তোমাকে জোর করে এখান থেকে নিয়ে যাব? তখন আম্মু আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তবে এক শর্তে, তোরা বাপ ছেলে দুজনেই আমার কথা শুনবি। তখন আমি বললাম, আমি তো তোমার সব কথা শুনি। তখন আম্মু বলল, শুধু তুই শুনলে হবে না, তোর আব্বুকে ও আমার সব কথা শুনতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি চলো। এরপরে বিকেল 3টার দিকে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে আমি দেখলাম বাবা আম্মুর অপেক্ষায় গেটে দাঁড়িয়ে আছে।
বাবাকে তার জন্য অপেক্ষা করতে দেখে আম্মু খুব খুশি হলো। তারপর আব্বু আম্মুকে নিয়ে ঘরে গেল। আর ঠিক তখনই বাবার ফোনে একটি কল এলো। দোকানের কর্মচারী বাবাকে কল দিছিল। সে বাবাকে বলল এখনই তাকে দোকানে যেতে হবে। তখন বাবা দোকানে চলে গেল। তারপর আমি গিয়ে আম্মুর পাশে বসলাম আর আম্মুকে বললাম, মা তুমি চিন্তা করো না, তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমার সব কিছু ঠিক করে দেব। আমার কথা শুনে মা বলল, তোকে কিছুই ঠিক করতে হবে না, তুই আমাকে আসতে বলেছিস তাই আমি তোর কথা মতো বাড়ি এসেছি। কিন্তু দেখ তোর বাবাকে, তোর বাবা তো এখনো শুধরায়নি। আমি তখন বললাম, আমাকে তুমি মাফ করে দাও আম্মু, তোমার কি লাগবে সেটা আমাকে বলো, আমি তোমার সব কিছুর চাহিদা মিটিয়ে দেব। তখন আম্মু বলল, তুই তো আমার ছেলে, তুই আবার আমার কি চাহিদা মিটাবি? তোর আব্বু তো আমাকে একটু ও সময় দিল না। আম্মু তখন আবার রাগ করে বাপের বাড়ি চলে যেতে চাইল। এবার আমার প্রচুর রাগ হয়ে গেল। তখন আমি আম্মুকে এক ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ফেলে দিলাম। তখন আম্মু কান্না করতে শুরু করলো আর আমাকে বলতে লাগলো, তুই আমাকে মারলি বাবা, আমি তোকে 10 মাস 10 দিন এই পেটে রেখেছি, আর সেই তুই আমার গায়ে হাত দিলি বাবা। তখন আমি আমার ভুল বুঝতে পারলাম। আসলে সে আমার মা, তার সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি তখনই আমার আম্মুর পা জড়িয়ে ধরে মাফ চাইতে শুরু করলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে ও আমার একটাই অনুরোধ, তোমরা কেউ তোমাদের আম্মু আব্বুর সাথে খারাপ ব্যবহার করবে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।